আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতুহ। বিসমিল্লাহির রহমানির রহিম। এই মুহূর্তে বাংলাদেশ সহ বিশ্বের অগণিত দর্শক শ্রোতা যে প্রান্তে বসে আপনারা বৈশাখী টেলিভিশন দেখছেন, আমি বরকতুল্লাহ আপনাদের সকলকে জানাচ্ছি শুভেচ্ছা এবং অভিনন্দন। মহান স্রষ্টা আল্লাহ তাআলার দরবারে বিনীতভাবে শুকরিয়া আদায় করছি আলহামদুলিল্লাহ। বিশ্বনবী জনাবে মোহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি দরুদ এবং সালাম প্রেরণ করে শুরু করছি আজকের পরিবেশনা। প্রিয় দর্শক, আপনারা দেখছেন বিজলি কেবলস নিবেদিত রমজানের সওগাত। অনুষ্ঠানটি বৈশাখী টেলিভিশন স্টুডিও থেকে সরাসরি সম্প্রচারিত হচ্ছে। আমরা প্রতিদিনের ন্যায় আজকেও হাজির হয়েছি আপনাদের সামনে আপনাদের জীবন ঘনিষ্ঠ এবং জীবন জিজ্ঞাসামূলক প্রশ্নোত্তরের আয়োজন নিয়ে। আজকে আমাদের মাঝে অতিথি হিসেবে অংশগ্রহণ করেছেন বিশিষ্ট স্কলার, ইসলামিক চিন্তাবিদ, জননন্দিত মুফাসসিরে কোরআন জনাব মাওলানা শায়খ সাদিকুর রহমান আজহারি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। শেখ, আপনাকে স্বাগত জানাচ্ছি আমাদের আজকের আয়োজনে। জাযাকাল্লাহু খায়রান। প্রিয় দর্শক স্যার, টেলিভিশন স্ক্রিনে একটি নাম্বার আছে, সেই নাম্বারে আপনারা টেলিফোন করবেন। মোবাইলেও ইনশাআল্লাহ আপনারা আমাদেরকে পেয়ে যাবেন। আশা করি জীবন ঘনিষ্ঠ যে কোনো প্রশ্ন আপনারা আমাদের আজকের আয়োজনে করবেন। আমরা আপনাদের প্রশ্নের উত্তরগুলো ইনশাআল্লাহ এই অনুষ্ঠানের মাধ্যমে দেওয়ার চেষ্টা করব। প্রিয় দর্শক, আমরা আজকে এমন একটি দিন আজকে আমরা অতিবাহিত করছি, পবিত্র রমজানুল মুবারকের গুরুত্বপূর্ণ এই সময়ে আমরা হাজির হয়েছি। এই সময়ে আরেকটি গুরুত্ব রয়েছে, সেটি হচ্ছে আমরা বেজোর রাত আজকে কিন্তু পেয়ে যাচ্ছি রমজান মুবারকের। এবং লাইলাতুল কদর সম্পর্কে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে বেজোর রাতগুলোতে তোমরা লাইলাতুল কদর তালাশ করো। আমরা যদি 20 রোজার পর থেকে অর্থাৎ 21-এর এবং এভাবে বেজোরগুলো যদি করি, তাহলে কিন্তু আমরা নিশ্চিতভাবে পেয়ে যাবো। এই লাইলাতুল কদর কীভাবে আমাদের জীবনে সফলতা বয়ে নিয়ে আসবে, এ বিষয়ে আমরা এখন কথা শুনবো শেখ সাদিকুর রহমান আজহারি। যদি আপনি শুরু করেন। মোহতারাম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিহিল আমিন ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন, আম্মা বা'দ। লাইলাতুল কদর নিঃসন্দেহে হাজার মাসের চাইতে শ্রেষ্ঠ এক রজনী, কাঙ্ক্ষিত লক্ষ্য এবং মাহেন্দ্রক্ষণ বলা যায় রমাদানুল মুবারকের। এই রমাদানুল মুবারক জুড়ে আমরা অনেক ইবাদত বন্দেগী যতটুকু আল্লাহ তাআলা করিয়েছে আমরা করেছি। এর মধ্যে সবচেয়ে কাঙ্ক্ষিত লক্ষ্যটাই হচ্ছে লাইলাতুল কদর। শব্দের দিক থেকে এটার নাম হচ্ছে কদর। কদর মানে যেটার দাম অনেক বেশি। আমরা নিজেরাও বলি যে তুমি তো আমার কদর বুঝলা না। কদর মানে সম্মান। তো এটি একটি মহিমান্বিত রাত। কদরের আরেকটি আরবি অর্থ হয়, যেমন কেদের বলা হয় পাতিলকে, কারণ পাতিল দিয়ে পরিমাপ করা হয় যে আমরা কয়জন মানুষ আছি, কয়জনের জন্য ভাত পাক করতে হবে। তাহলে এই মেজারমেন্টটা নিতে হয় কিন্তু একটা পাতিল দিয়ে। তো এই পাতিলকে আরবিতে কিদের বলা হয়। কেদ মানে হচ্ছে পরিমাপক যন্ত্র। আল্লাহ তাআলা এই রজনীতে এত পরিমাণ দেন যেটার কোনো হিসাব নাই, পরিমাপ করে শেষ করা যায় না, এই জন্য এটাকে কদর বলা হয়। তো এই জন্য নবীজিকে আল্লাহ তাআলা জিজ্ঞাসা করেছেন যে ওয়ামা আদরাকা মা লাইলাতুল কদর, হে নবী আপনি কি জানেন যে কদরের রাতটা কী রাত? এরপর আল্লাহ নিজেই উত্তর দিচ্ছেন লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর, হাজারো মাসের চাইতে এই রাতের গুরুত্ব আল্লাহর কাছে অনেক 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 গুণ বেশি। এখানে খয়রুন শব্দ ব্যবহার করা হয়েছে। কেন বেশি? কারণ এই রজনীতে আল্লাহ তাআলা কোরআন নাজিল করেছেন। এখন এই রজনীতে আমাদের দায়িত্ব কি? আপনি যদি 1 টাকাও এই রজনীতে দান করেন, হতে পারে আপনি আপনার জীবনে 1000 বছর মানে 1000 মাস, এটা সমান সমান দাঁড়ায় প্রায় 86 বছরের চাইতেও বেশি। তো এই বেশি সময়টা কিন্তু আমরা অধিকাংশ লোক হায়াতই পাই না। তাইলে আপনি যদি এই সময়ে যদি একটু দানটা করেন, প্রতিদিন যদি দানের একটা অভ্যাস গড়ে তোলেন, একটু দান করার চেষ্টা করেন, তাহলে হতে পারে আপনি আপনার জীবনে এই যে একদিন দান করলেন, বিরাট একটা সওয়াব আল্লাহ তাআলা দিতে পারে। একটু জিকির আজকার করলেন, একটু কোরআন তেলাওয়াত করলেন, একটু কিয়ামুল লাইলে দাঁড়ালেন, মান কামা লাইলাতুল কদরি ঈমানান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবি। আমরা কিয়ামুল লাইলে একটু দাঁড়াতে পারি। কদরের রাতে নামাজ পড়ার জন্য নির্দিষ্ট কোনো নিয়ত লাগে না, নির্দিষ্ট কোনো সূরাও লাগে না, নির্দিষ্ট কোনো রাকাত সংখ্যা নেই। যতটুকুন আপনি পারবেন মাসনা মাসনা দুরাকাত করে আমরা শুধু যদি বেজোর রাতগুলোতে যদি আমরা লাইলাতুল কদর তালাশ করি, তাহলে তো নিশ্চিতভাবে এটি পেয়ে যাবো। এটা তালাশ করতেই হবে, কারণ আমরা শুধু একটা রাতের প্রত্যাশায় বসে থাকার কোনো সুযোগ কিন্তু ইসলাম আমাকে দেয় নেই। যেমন 21-এর রাত যেটা চলে গেছে, আমি নিজের চোখে দেখেছি যে ওই রাতে গুড়ি গুড়ি বৃষ্টি হয়েছে, প্রচন্ড ঠান্ডা লেগেছে। আজকের আবহাওয়াটাও কিন্তু এখন ঠান্ডা ঠান্ডা আবহাওয়া। তা আপনি কোনোটাকেই আপনি ফেলে দিতে পারবেন না। আর শুধু এই মানে বেজোর রাত কেন, এই 20-এর পর থেকে কখনো ফেলে দেওয়া উচিত না। কারণ আমার এখানে যেদিন হয়তো জোর রাত, ওই দিন অন্য জায়গায় তো বেজোর রাত চলতেছে, ওই জায়গাটা আল্লাহ তাআলা রহমত করতেছেন। হয়তো আমার দেশে আল্লাহ তাআলা এর পরের দিন বেজোর রাত দিবেন, তখন রহমত করবেন। আমরা তো এটা চিন্তা করি সৃষ্টির চিন্তা অনুযায়ী যে আল্লাহ তাআলা কি তাহলে সব জায়গায় আসেন? আল্লাহ তাআলার কাছে এই দুনিয়াটা কা খরদালাতিন সাবা, একটা সরিষার দানা পরিমাণ। সময়ের পার্থক্যটা কেমন? কা আলফি সানাতিন মিম্মা তাউদ্দুন, 1000 বছর মিলে আল্লাহর সামনে
মাত্র একদিনের সমান, 1000 বছর মিলে। আল্লাহ তাআলার কাছে তো অতীত কাল বলতে কোনো কাল নাই, ভবিষ্যৎ, বর্তমান, ভবিষ্যৎ, অতীত বলতে সব সমান, সব বর্তমানকে কেন্দ্র করে আল্লাহ তাআলার চিন্তা চেতনা। এবং আমরা আসলে এই যে ইবাদতগুলো আমরা রেগুলার করছি বা করব, আমরা এটাকে নিশ্চিতভাবে আমরা তো জানি না যে আসলে আমরা কি পরিমাণ গুনাহ করেছি, আমরা তো নিশ্চিত করে এটা বলতে পারবো না। সুতরাং আমাদেরকে আল্লাহর কাছে সারেন্ডার হওয়ার জন্য এটাই একটা উত্তম সময় এবং মাধ্যম। আমরা শুনবো আরও গুরুত্বপূর্ণ কথা আপনার কাছে। একজন দর্শক টেলিফোনে চলে আসছে। জি, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। জি, কে বলছেন, কোথা থেকে, নামটি বলে প্রশ্ন করুন। ওয়ালাইকুম আসসালাম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জি জি বলুন। আমি বলতেছিলাম মোহাম্মদ ইকরামুল হক, বামনডাঙ্গা, গাইবান্ধা। অনেক ধন্যবাদ। জি, প্রশ্ন করুন। আপনারা ভালো আছেন হুজুর? আলহামদুলিল্লাহ। আমার প্রশ্ন হচ্ছে, আমি সামিআল্লাহ হলিমান হামিদা রব্বানা লাকাল হাম হামদান কাসিরান তয়িবান মুবারাকান ফিহি, এটা আমি বলতে পারবো কি না, এবং এর বাংলা অর্থটা কি হুজুর, আমি জানতে চাই। আচ্ছা আচ্ছা, অনেক ধন্যবাদ। আমাদের একজন দর্শক বন্ধু নামাজ পড়ার জন্য যে সামি আল্লাহ হলিমান হামিদা বলা হয়, এটার অর্থটা জানতে চেয়েছে। জি, সামি আল্লাহু মানে আল্লাহ তাআলা শুনেন, লিমান হামিদাহু। আমরা এখানে একটা ভুল করি, আমরা অনেকে বলি যে সামি আল্লাহু লিমান হামিদা, লিমান বলি। হ্যাঁ, তো আমরা লিমান হামিদা বলি, হামিদা, এরপরে কিন্তু একটা হা আছে, হামিদা। এই হাটা আমরা অনেকে বলি না, আমরা বলি সামি আল্লাহু লিমান হামিদা, হামিদা না, হামিদা। মানে যে আল্লাহ রাব্বুল আলামিন সামি আল্লাহ, আল্লাহ তাআলা শুনেন, লিমান হামিদাহু, যে তার প্রশংসা করে তার প্রশংসাটা আল্লাহ তাআলা শুনেন। মানে যে ব্যক্তি আল্লাহর প্রশংসা করে, আল্লাহ প্রশংসা শুনেন। এরপরে আমরা কি বলি, রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফি। এটা বলা যেতে পারে, কোনো অসুবিধা নেই। জি জি, এটা অনেক বলা, অনেক গুরুত্বপূর্ণ, অত্যন্ত। আরেকজন দর্শক লাইনে রয়েছেন। জি, আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রাহমাতুল্লাহ। জি, কে বলছেন, কোথা থেকে, নাম বলে প্রশ্ন। আব্দুল সালাম বাগেরহাট থেকে বলছি। অনেক ধন্যবাদ ভাই আব্দুল সালাম, প্রশ্ন করুন। হ্যাঁ জি বলুন। প্রশ্ন হচ্ছে, স্বামীর অনুমতি ব্যতীত স্ত্রী হায়েজ অবস্থায় রোজা রাখে, স্বামী নিষেধ করছে, তারপর স্ত্রী রোজা রাখে, এই অবস্থায় স্বামী স্ত্রী বিবাহ বিচ্ছেদ হবে না শরীক থাকবে? আচ্ছা, হায়েজ অবস্থায়, হায়েজ অবস্থায়, আচ্ছা বুঝতে পেরেছি। পিরিয়ড কালীন সে ইচ্ছে করে এরকম রোজা থাকছে, তাই তো আপনি নিষেধ করেছেন। আচ্ছা, অনেক ধন্যবাদ। আমরা শুনি প্রশ্নের উত্তর। জি মোহতারাম, এভাবে তো রোজা রাখা ঠিক নয়। এটার তো কোনো সুযোগ নেই, পিরিয়ড চলাকালীন সময় তো রোজা রাখবে না। আল্লাহ তাআলা পরবর্তীতে রোজাটা রাখতে হবে, হ্যাঁ, কাজা করবে। এবং আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে বলবে উক্তুব, ফেরেশতারা বলবে ওয়ামাযা আক্তুব, আল্লাহ কি লিখবো, এ তো এখন রোজা রাখতেছে না। আল্লাহ বলবে উক্তুব কাযা ওয়া কাযা, সে যে পূর্বে রোজাদার ছিল, রোজা রেখেছে, এখন আমার একটা অসুস্থতার কারণে, আমার নির্দিষ্ট একটা ম্যান্ডেটরি বিষয়ের কারণেই সে রোজাটা রাখতে পারছে না, এজন্য পূর্বোক্ত বিষয়ের উপরেই তার হিসাবটা লিখে ফেলো। আগে যেভাবে রোজা রাখতো, এখন ওইটার উপরে হিসাবটা লেখো। সুবহানাল্লাহ। এই জন্য এই ক্ষেত্রে বাড়াবাড়ি করার কোনো সুযোগ নেই। হ্যাঁ, যদি ভাই এটা বোঝাতে চান যে উনি এই পিরিয়ডটাকে কোনো একটা পিল খেয়ে অথবা ঔষধ খেয়ে বন্ধ করে রোজা রাখবে, এটা যদি রাখতে চায়, ওলামায়ে কেরাম এক্ষেত্রে দুইটা মতামতই দেন, যে আল্লাহ তাআলা যেহেতু সুযোগ দিয়েছে, আপনি সুযোগটা গ্রহণ করেন। তারপরও একান্ত লাইলাতুল কদর প্রাপ্তির আশায় যে আমি এই সময়টা ইবাদত ছাড়া থাকবো, এই আশা হজের ক্ষেত্রে হতে পারে, তাওয়াফ করার ক্ষেত্রে হতে পারে, কিন্তু এই রোজার ক্ষেত্রে আমরা এটা না করাই ভালো, না করাটাই ভালো। জি, অনেক ধন্যবাদ। জি, আমরা একটা গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আমরা কথা বলতে চাচ্ছি, সেটি হচ্ছে যে এই যে লাইলাতুল কদরে আমরা যে কারণেই লাইলাতুল কদরের মর্যাদা এত বেশি, এত গুরুত্ব, সেটি হচ্ছে মহাগ্রন্থ আল কোরআন নাজিল করার কারণেই তো আমরা এই মর্যাদা পেয়েছি। প্রত্যেকটা জিনিস তো কোরআনের কারণেই। কোরআন যদি নাজিল না হতো তাহলে তার কোনো গুরুত্বে কোনো কিছুরই থাকতো না, আজকে আমাদের মর্যাদাও থাকতো না। তো আমরা যে প্রশ্নটা করতে চাচ্ছি আমি সেটি করব। একজন দর্শক চলে আসছেন, ফোনটা নিয়ে। জি, আসসালামু আলাইকুম। হ্যালো হ্যালো, আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। জি, কে বলছেন, কোথা থেকে, নাম বলুন, প্রশ্ন করুন। আমি আব্দুল হান্নান পাবনা থেকে বলছিলাম। অনেক ধন্যবাদ ভাই, প্রশ্ন। আমি আব্দুল হান্নান পাবনা থেকে বলছি। অনেক ধন্যবাদ ভাই আব্দুল হান্নান, আমরা বুঝতে পেরেছি, প্রশ্ন করুন। ওই আমি তো ওই সুন্নত নামাজ বাড়ি থেকে পড়ি, আবার মসজিদে যা ফরজ নামাজ পড়ি। জি, সেটা পড়া যাবে কিনা, তাই তো? আবার কি ওই জায়নামাজ নিয়ে মসজিদে যাও করতে হবে? আচ্ছা, জায়নামাজ নিয়ে জি 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 ও যাওয়া লাগবে কিনা, মসজিদে যাও করতে হবে। আচ্ছা, অনেক ধন্যবাদ। আসুন আমরা
প্রশ্নের উত্তরে চলে যাচ্ছি জি মোহতারাম। জি, সুন্নাটা ঘরেই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পড়তেন, তাহলে সুন্নাটা ঘরে পড়াটাই সুন্নাহ। আর পরে যেটা উনি বলতে চেয়েছেন জায় নামাজের নামাজ মনে হয় তাহিয়াতুল মসজিদ, জি, জি। ওইটা উনি ঘরে পড়বে না, ওইটা মসজিদের অনুমতি কল্পে যেহেতু নামাজটা, তাহলে অনুমতি মসজিদের কাছ থেকে আমরা পাবো, এটা আশাই মসজিদে গিয়ে 2 রাকাত নামাজ পড়বো, আল্লাহর কাছে অনুমতি প্রত্যাশা। এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিন্তু প্রত্যেক সময়ই পড়তেন। জি জি, এটা কিন্তু কখনো কেউ যদি না পড়ে তাহলে তো এটা গুনাহগার হবে। এটা তাতাওয়ান, যদি কেউ সময় থাকে আপনার কাছে শক্তি থাকে আপনি পড়তে পারেন, নফল। আর যদি কেউ গিয়ে ডাইরেক্ট কোনো নামাজ দেখা গেল ফরজ শুরু হয়ে গেছে, তাহলে তো ফরজ শুরু হয়ে গেলে তখন আর কোনো সালাত নেই, ফরজ শুরু হয়ে গেলে ফরজ পড়তে হবে। জি জি মোহতারাম, যে বিষয়টা বলার ছিল গুরুত্বপূর্ণ সেটি হচ্ছে লাইলাতুল কদরে আমরা কোরআন নাজিলের এই মাসে কোরআন তেলাওয়াত করব, কোরআন অর্থ পুরো বুঝবো, এগুলি তো আসলে আমাদের করতে হবে। তো সেখানে দেখা যাচ্ছে কোরআন বিভিন্ন জায়গায় হাফেজে কোরআনের মাধ্যমে যে তেলাওয়াতটা হচ্ছে, সেই তেলাওয়াতের মধ্যে যেমন কোরআনে আছে ওয়ারাত্তিল কোরআন তার তিলা, তোমরা তার তিলের সাহায্যে কোরআনকে তেলাওয়াত করো। সেখানে দেখা যাচ্ছে সূরা ফাতিহাই যখন শুরু হয়ে গেল তখন সে কোরআনের এবং কোরআনের একটি সূরা ফাতিহা কিন্তু প্রত্যেক আয়াতে কিন্তু থেমে থেমে আল্লাহ তাআলা জবাব দেন, এরকম কিন্তু বিষয় আছে প্রত্যেক আয়াতে। কিন্তু আমরা দেখতে পাচ্ছি আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযিনা গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন আমিন। এরপর শুরু হয়ে গেল। এই যে এত দ্রুত করে পড়া, এবং এটা কি তার তিলের সাথে পড়া হচ্ছে কিনা? না, এটা কোনোভাবেই আসলে কোরআনকে এভাবে পড়াটা একেবারেই উচিত না, এবং কোরআন আমাদের জন্য অভিশাপের কারণ হবে যারা এইভাবে কোরআন তেলাওয়াত করবে। এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে মান লাম ইয়াতাগান্না বিল কোরআন ফালাইসা মিন্না, যে ব্যক্তি কোরআনটা সুরলীল কণ্ঠে সুন্দর করে তার তিলের সাথে, যেটা আপনি বলছিলেন, হ্যাঁ একটু তারাবির কারণে হয়তো একটু তাড়াহুড়া হতে পারে, কিন্তু সূরার আয়াতের মধ্যে তো সৌদি আরবেও কিন্তু একটু হয়তো আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন, এই যে সবগুলোতে কিন্তু একটু গ্যাপ দিচ্ছে তাড়াহুড়া। আল্লাহ কিন্তু এখানে একটা অ্যানসার দিচ্ছেন, হ্যাঁ অ্যানসার দিচ্ছেন। এবং আপনি যখন আলহামদুলিল্লাহ বলবেন আল্লাহ তাআলা বলবেন হামিদানি আবদি, আমার বান্দা আমার প্রশংসা করে। আপনি যখন আর রহমানুর রহিম বলবেন আল্লাহ তাআলা বলবে আসনা আলাইয়া আবদি। আপনি যখন বলবেন মালিক ইয়াউমিদ্দিন আল্লাহ তাআলা বলবে মাজ্জাদানি আবদি। আপনি যখন বলবেন ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন আল্লাহ বলবে হাদা বাইনি ওয়া বাইনা আবদি, এটা আমার মাঝে আর আমার বান্দার মাঝে। এরপরে ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, এটা তো বঞ্চিত হয়ে যাচ্ছে, এটা তো আমরা পাচ্ছি না। আল্লাহ যদি কোনোটাকে অ্যাকসেপ্ট না করেন তাহলে তো নামাজই কবুল হবে না, নামাজ কবুল হবে না। এটা তো অ্যাকসেপ্ট করা, আল্লাহরকে জবাব দেওয়ার সুযোগটা আমরা এখন আলহামদুলিল্লাহ আমাদের দেশে আমরা বর্তমান সময়ে দেখতেছি যে এই টেলিভিশনের এই লাইভ প্রোগ্রাম সহ বিভিন্ন প্রোগ্রামের সচেতনতার সৃষ্টির কারণেই এবং জুমায় মসজিদের খতিবদের বক্তব্যের কারণে এখন অনেক জায়গায় কিন্তু ঠিক আছে, আমি অনেক জায়গায় নামাজ পড়ে কিন্তু এটা প্রশ্নের সম্মুখীন হচ্ছি বিধায় কিন্তু আজকে আলোচনাটা করলাম। এই তো আরেকজন দর্শক চলে আসছেন। জি আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, জি কে বলছেন, কোথা থেকে, নাম বলুন। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। হ্যালো, জি আমরা বুঝতে পারছি। আমি যশোর থেকে, আপনি টেলিভিশনের ভলিউমটা কমিয়ে একটু কথা বলুন। হ্যাঁ আমি ভলিউমটা কমিয়ে একটু কথা বলুন। হ্যাঁ আমি যশোর থেকে বলছিলাম। আমার প্রশ্নটা হুজুর, আমি কয়েকদিন 1 বছর যাবত আমি পড়াশোনা করি, আমি মানে এসএসসি দেব, আমার কিছুদিন পরে এসএসসি পরীক্ষা হবে। এখন আমি 1 বছর ধরে এর আগের রমজান মাসে ভয় পেয়েছিলাম এবং সেই ভয় থেকে আমার কয়েকদিন যাবত সমস্যা হয়েছিল। এই সমস্যা ডাক্তার কবিরাজদের কাটাচ্ছে, এখন সমস্যা হচ্ছে না। আমার হচ্ছে আল্লাহর সম্পর্কে খারাপ চিন্তা আছে, আমি নামাজ কালাম করি, তবু আমি বলে করি যে গুনাহগার হয়ে যাবো কিনা, এখন আমার করণীয় কি? আমি অনেক ডাক্তার কবিরাজ করতেছি কিন্তু কোনো কাজ হচ্ছে না। এখন একটু ভালো আছি, এখন করণীয় কি? একটু কোরআনের আলোকে বলবেন হুজুর। জি অনেক ধন্যবাদ। জি জি আমরা প্রশ্নের উত্তরে যাই। জি, প্রশ্নের উত্তর হচ্ছে যখনই আপনাকে ওয়াসওয়াসা দিবে তখন আপনি আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বলবেন। আমি কয়েকটা আমলের কথা আপনাকে বলবো, ইনশাআল্লাহ আল্লাহ তাআলা এরপরে আপনাকে সুস্থ করে দিবেন। 1 নাম্বার আমল হচ্ছে ঘুম থেকে উঠে আপনি জোরে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ অন্তত এতটুকুন বলবেন। পুরো দোয়া যদি নাও পারেন আপনি আলহামদুলিল্লাহ বলে ওঠেন। জি ইনশাআল্লাহ, অনেক ধন্যবাদ। জি মোহতারাম একজন দর্শক, এর আংশিক কিছু প্রশ্নের উত্তর বাকি রয়েছে, আমরা যদি সেটি দেই যে আল্লাহ সম্পর্কে তার অনেক রকমের একটু অন্যরকম মন্তব্য আসেন নামাজে বা বিভিন্ন সময়ে, এই অবস্থায় আসলে তার কি করণীয় এবং বিভিন্ন রকম কথা তিনি বলেছেন। মুমিন জীবনে এরকম প্রশ্ন আসবে না, এটা আসলে বলা ঠিক না। এরকম প্রশ্ন শয়তান আমাদের মনে নানাভাবেই এরকম প্রশ্ন আমাদের মনে ঘুরপাক খাওয়াবে, এটা শয়তানের সবসময়ের নিয়ম। এটি قال فبما أغويتني لأقعدن لهم صراطك المستقيم ثم لآتينهم من بين أيديهم ومن خلفهم
وعن أيمانهم وعن شمائلهم ولا تجد أكثرهم شاكرين। শয়তান ডান দিক থেকে, বাম দিক থেকে, সামনে থেকে, পিছন থেকে নানাভাবে এসে এই প্রশ্নগুলো আমাদের মনে দিবে। সেক্ষেত্রে আমাদের আল্লাহর কাছে চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছে। হ্যাঁ, চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছে যে আল্লাহ আমি আপনাকে চ্যালেঞ্জ করলাম, অধিকাংশ লোকদেরকে পাবেন না যারা শুকরিয়া আদায় করবে। এরকম প্রশ্ন যদি আমাদের মনে আসে, সাথে সাথে আমরা আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম পড়ব, ইস্তিগফার পড়ে নিব কয়েকবার, আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ। এই প্রশ্নটা কেন আসলো? সাথে সাথেই জাদ্দিদু ঈমানাকুম, নবীজি বলেছেন তোমরা তোমাদের ঈমানটাকে একটু নতুন করে নাও, নবায়ন করে নাও। আমরা যেমন ঘরটা একটু প্লাস্টারটা খুলে গেলে, ফুলে গেলে এগুলো আমরা একটু রিপেয়ার করে নিই, তো ঈমানটাকে এভাবে নতুন কোনো শয়তানের চক্রান্তে ঈমানকে রিপেয়ার করতে হয়। কিভাবে রিপেয়ার করব? লা ইলাহা ইল্লাল্লাহ বেশি বেশি আমরা পড়বো, দেখবেন ইনশাআল্লাহ এই চক্রান্ত আপনার টিকবে না, ইনশাআল্লাহ আল্লাহ তাআলা আপনাকে সুস্থ করে দেবেন। এটা একটা মানসিক রোগ, নাস্তিকতা এটা একটা মানসিক রোগ, এটা আর কিছু না। আপনি এই রোগ থেকে বাঁচতে খুব বেশি না, ইস্তেগফার পড়ুন, আপনি কালেমার দিকে আসেন, নিজেকে নিজে প্রশ্ন করেন যে আমার একটা নখ তো আমি বানাতে পারি না। ওয়ালা ইন সাআলতাহুম মান খালাকাহুম লা ইয়াকুলুন্নাল্লাহ, নিজেকে যদি প্রশ্ন করেন কে আমাকে বানিয়েছে, উত্তর চলে আসবে নিশ্চয়ই আমার আল্লাহ আমাকে সৃষ্টি করেছে। জি, আসলে যারা নাস্তিকবাদী চিন্তাধারার অধিকারী তাদের মনের মধ্যে অনেক রকমের জটিলতা এবং তারা নিজেরাও নিজেকে বিশ্বাস করতে পারে না অনেক সময়, যার কারণে তারা কিন্তু অনেক সময় বিভ্রান্তের বেড়াজালে নিমজ্জিত হয়ে যায়। এবং অনেকেই বলে যে আনসিন ইজ নাথিং, গড ইজ আনসিন বাট দেয়ার ইজ নো গড, যা দেখা যায় না তা বিশ্বাস করা যায় না, অদৃশ্য বস্তুর অস্তিত্ব নেই, এই যে জিনিসগুলো। কিন্তু অদৃশ্য অনেক বস্তু আছে যেগুলো আমাদেরকে বিশ্বাস করতে হয়, যেমন বাতাস, যেমন ফুলের গন্ধ, সুগন্ধ, এগুলো কিন্তু আমাদের না দেখে বিশ্বাস করতে হচ্ছে। আমাদের প্রচণ্ড রকমের আপনার এই যে ঝাঁকুনি, টর্নেডো, ঘূর্ণিঝড়, এগুলো কিন্তু আসে, কিন্তু আমাদের বিশ্বাস করতে হয়। তারপরে এই যে আপনি যদি বলেন যে আসলে আল্লাহর অস্তিত্ব নিয়ে যদি আমরা ভাবি, তাহলে কিন্তু সূরা ইখলাস পড়লে আমাদের সাথে ক্লিয়ার হয়ে যাবে। আল্লাহ তাআলা ছোট্ট এই সূরার মধ্যেই তো জানান দিয়েছেন, আপনি যদি বলেন। জি, আসলে কাফেররা মূলত রাসূলের কাছে এসে প্রশ্ন করেছে উনসুব রব্বাক, হে নবী আপনি আপনার বংশের পরিচয়, আপনার আল্লাহর বংশের পরিচয় দেন। আহুয়া মিন যাহাবিন, সে কি স্বর্ণের তৈরি, আম্মিন ফিদ্দতিন নাকি রূপার তৈরি, আম্মিন খাসাবিন নাকি কাঠের তৈরি। এত চরম একটা বেয়াদবিমূলক প্রশ্ন যখন করেছে, তৎক্ষণাৎ আল্লাহ রাব্বুল আলামিন জিবরিলকে পাঠিয়ে দিয়ে আল্লাহ তাআলা উত্তর দিয়ে দিলেন, কুল হুয়াল্লাহু আহাদ, হে নবী আপনি বলুন তিনি আল্লাহ একক, আল্লাহুস সামাদ, তিনি অমুখাপেক্ষী, কারো কাছে তিনি কোনো কিছু খান না, কারো কাছ থেকে কোনো কিছু চান না, কারো কাছে কোনো কিছু পাওয়ার আশাও তিনি করেন না। এরপরে তিনি বললেন লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ, জন্মগ্রহণও করেন না, কাউকে জন্ম দেনও না, কখনো নয়। ওয়ালাম ইয়াকুল্লাহু কুফুয়ান আহাদ, তার সমকক্ষ পৃথিবীতে কেউ নেই। এই চারটি ভার্স পৃথিবীর এত সত্য, মহাসত্য, চিরসত্য, ধ্রুব সত্য, এই চারটি আয়াত এত দামি, এটা পড়লেই, একবার পড়লেই তো কোরআনুল কারীমের 10 পারার সমান সওয়াব হয়। সুবহানাল্লাহ বিহামদি, সাধারণ বিষয় না। এটা ছোট্ট একটি সূরার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন তার অস্তিত্ব, তিনি কেমন, তিনি কি, সবকিছু জানিয়ে দেন। মানে একবার সিফাতুর রহমান, আল্লাহর পুরো বৈশিষ্ট্যটা এই চারটি আয়াতের মধ্যে আল্লাহ তাআলা দিয়ে রেখেছেন। যেহেতু আমরা আসলে সর্বশেষ পর্যায়ে আমরা চলে এসেছি, আমরা লাইলাতুল কদর উদযাপন করাটা আমাদের কতটুকু জরুরি, আমরা এর থেকে কি বারাকা হাসিল করতে পারবো সংক্ষেপে? জি, লাইলাতুল কদর আমরা একটি দোয়ার মধ্য দিয়ে আমরা বারবার আল্লাহর কাছে পানা চাবো, আল্লাহকে আল্লাহুম্মা ইন্নাকা আফুউন তুহিব্বুল আফওয়া ফাআফু আন্নি, এই দোয়াটা আমরা পড়তে থাকবো। অর্থটাও যদি একটু বলেন। জি, এটার অর্থটাও একটু। জি, এটার অর্থটা খুবই সহজ। আল্লাহুম্মা মানে হে আল্লাহ, ইন্নাকা আফুউন, নিশ্চয় আল্লাহ আপনি ক্ষমাশীল, তুহিব্বুল আফওয়া ক্ষমা করাকে আপনি ভালোবাসেন, ফাআফু আন্নি আল্লাহ আপনি আমার কাছ থেকে গুনাহগুলো মুছে দেন, ক্ষমা করে দেন। 3 বার ক্ষমার কথা এসেছে, তার মানে এই দোয়াটা আমরা কন্টিনিউ পড়তে থাকবো। আমরা 2 রাকাত মাসনা করে যে কোনো সূরা দিয়ে আমরা ইনশাআল্লাহ নামাজ পড়ার চেষ্টা করব। অনেক ধন্যবাদ মোহতারাম, অত্যন্ত চমৎকারভাবে আপনি আমাদের আজকের আয়োজনে কথা বলেছেন, বক্তব্য দিয়েছেন, প্রশ্নের উত্তর দিয়েছেন। বৈশাখী টেলিভিশনের পক্ষ থেকে আপনাকে অনেক ধন্যবাদ জানাচ্ছি। জাযাকাল্লাহু খায়রান। প্রিয় দর্শক শ্রোতা, আসলে কোরআন হচ্ছে আমাদের জীবনের জন্য চলার একমাত্র গাইডলাইন। কোন পথে মানুষের কল্যাণ এবং কোন পথে মানুষের অকল্যাণ, সেগুলো কিন্তু স্পষ্টভাবে জানিয়ে দেয়। তাই আমরা মোহতারাম যে কথাগুলো বললেন, আসলে আমরা ওই কথাগুলো আমল করবার চেষ্টা করি। দোয়া আমরা ওটি তিলাওয়াত করি, আল্লাহুম্মা ইন্নাকা আফুউন তুহিব্বুল আফওয়া ফাআফু আন্নি। এই দোয়াটি আসলে খুবই গুরুত্বপূর্ণ। আল্লাহ তাআলা আমাদের এই দোয়ার মাধ্যমে লাইলাতুল কদরের সান্নিধ্য, আল্লাহর সান্নিধ্য লাভ করা আমাদের তৌফিক দান করুক। সেই প্রত্যাশায় বিজলি কাগজ নিবেদিত রমজানের সওগাত আজকের মতো এখানে শেষ করছি। আগামীকাল একই সময় আবার দেখা হবে। আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।